নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। পদ্মর স্থান পরিবর্তন কেন করা হলো তার একটাই কারণ, পদ্ম যেখানে বাগান করেছিলাম সেখানে একটু বুঝতেই পারছো বর্ষাকাল দেখা দিয়েছিল, তাই আজকে আমি সম্পূর্ণটাই এখানে স্থানান্তরিত করলাম। যদিও আমাদের নিজস্ব জায়গা, তথাপি একটা তো ভয় কাজ করে, ছাগলের অত্যাচার, যেহেতু এটা একদম বাইরে। অবশ্য আমাদের মেন গেট আছে, চলো দেখাই। এই হচ্ছে আমাদের গেট, তাও সব সময় একটা ভয় ভয় কাজ করে। এখন বর্তমানে পদ্মর কি পরিচর্যা, তো এখন যদি কেউ মনে করো যে পদ্ম গাছের টিউবার কেটে রানার লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমি যেটা করলাম, পদ্মর যে নোংরা ছিল পদ্মর গামলায় সব তুলে ফেলে দিলাম, দিয়ে একদম যেহেতু আমার 1 মাস ওরা আমার আন্ডারে ছিল না, তার জন্যই ওদের গায়ে খুব হয়েছিল, করে দিলাম। আর ওদেরকে পরিষ্কার জল, তাহলে ওদের নোংরা পরিষ্কার করতে হবে, জল দিতে হবে, এবার ওদের খাবার দিতে হবে। চলো আজকে দেখাই ওদের কি খাবার দিতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণে ওদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে, যাতে ফুলও আসে সেটাও করতে হবে, সব রকমই দিতে হবে। তো আজকে আমার কাছে 3টে খাবার আছে, দিচ্ছি, আর একটা খাবার আমি এনে দেব, পুড়িয়া করব। এই ব্যাগ, চলো। একটা খুব সুন্দর ফুল ফুটেছিল, আজকে এদিক ওদিক করতে গিয়ে ফুলটা তোমার দেখতে পাচ্ছ, অসাধারণ ফুল, একদম কালার কি। তো এটা থাকলো। এই যে খাবার, চলো দেখাই কি খাবার আছে। পদ্মের খাবার দিতে হবে আমাদের, প্রথমেই বলছি, সিউইডের দানা দেবে, হিউমিক অ্যাসিড দেবে 10-26 দেবে, আর লাল পটাশিয়াম দেবে। তাহলে 4টে জিনিস মিক্সড করে 1 চামচ করে গামলা প্রতি দিয়ে পুড়িয়ে তৈরি করে কিভাবে তোমাদের দিতে হবে চলো দেখাই। জলের মধ্যে যে পাঁক থাকে, সেই পাঁকের মধ্যে কিন্তু এক সাইডে ওটাকে নিচে দিয়ে দিতে হবে। কেন দিতে হবে? কারণ একসাথে যদি ডাইরেক্ট আমি দিই তাহলে কিন্তু অসুবিধে হতে পারে, তার জন্য এভাবে দিয়ে আস্তে আস্তে গুলে যাবে, আস্তে আস্তে খাবারটা ওরা সংগ্রহ করবে। তো বন্ধুরা, জল মানেই হতে বিপজ্জনক, সেই জলকে আমাদের রক্ষা করতে হবে। 7 দিন অন্তর কিন্তু এই জলটা নিয়ে আমরা অন্যান্য গাছে দিয়ে দেবো, আর গাছের দেখব জলটার মধ্যে মশার ডিম পেড়েছে কিনা দেখতে হবে, এবং না হলেও পানা দিয়ে দিতে হবে। আর দিতে হবে কাকা, জৈব যে কীটনাশক আছে কাকা, মোটামুটি প্রতিটা গামলায় 5 ফোঁটা করে কাকা দিয়ে দিতে হবে প্রত্যেক মাসে। তাহলে মশার ডিম পাড়তে পারবে না, আর আমাদের বিপদও হবে না। পদ্ম চাষ করতে অনেকে ভয় পায়, কারণ এইগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের সামাজিক কর্তব্য, সমাজের কোনো কিছুতে বিঘ্ন ঘটুক আমরা কেউই চাই না। একদিকে আমাদের চোখের সৌন্দর্য বা এই যে শখ, এটা পূরণ করতে গিয়ে যদি আমরা সমাজকে বিপদে ফেলি তাহলে তো আমাদের হবে না। তার জন্য বন্ধুরা এই সাবধানতা অবলম্বন করতে হবে। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো।